আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিশেষ কারণে একবার বলেছিলেন যে তোমরা 3 দিনের বেশি কুরবানির মাংস খাবে না, জমাই খাবে না, মানে জমায় রাখবে না। 3 দিনের পরে আর কুরবানির মাংস খাবে না, বিশেষ একটা কারণে। মানে একটা গরিব একটা কাফেলা আসছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফেলা আসার কারণে বলছিলেন যে তোমরা 3 দিনের বেশি কুরবানির মাংস খাবে না, ওদেরকে দিয়ে দিবা, গরিবদেরকে দিয়ে দাও, নিজেরা খাও, আত্মীয়দেরকে খাওয়াও, আর গরিবদেরকে দিয়ে দাও, যারা সওয়াল করে, যারা চায় তাদেরকে দিয়ে দাও, প্রতিবেশীদেরকে দিয়ে দাও, যারা গরিব আছে এদেরকে দিয়ে দাও। তো পরবর্তীতে এই বিধানকে রহিত করা হয়েছে। কি করা হয়েছে? রহিত করা হয়েছে। অর্থাৎ এখন আপনি যতদিন মনে চায় আপনি এবছর কুরবানি করে আপনি গোশত জমিয়ে রেখে 30 বছর পরে খান, তাতে আপনার কোনো গুনাহ হবে না। আর কি এর থেকে লম্বা কথা বলার আছে? আপনি এখন জমায় রাখেন, আপনার নাতি নাতকুরের জন্য রেখে যান, তারা 200 বছর পরে এসে ওই গোশত খাবে, তাতেও কোনো গুনাহ হবে না। কথাটা কি বুঝছেন? আর স্পষ্ট করার প্রয়োজন নাই। তবে তবে আল্লাহ তাআলা যে কথা বলছেন, আল কানিয়া ওয়াল মু'তার, যে তোমরা গরিবদেরকে, অভাবীদেরকে এগুলি দান করো। অভাবীদেরকে কি করো? এগুলি দান করো। আপনি আল্লাহর জন্য কুরবানি করছেন, আল্লাহ আপনাকে খাওয়ার কথা বলছে, আপনি খান, এবং গরিব মিসকিনদেরকে দেওয়ার কথা বলছে, তাদেরকে আপনি দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যে কটা কুরবানি করছেন তার থেকে নিজে মাংস খেয়েছেন। এক হাদিসের মধ্যে আসছে যে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো প্রাণী কুরবানি করার পর ওটাকে 3 ভাগে ভাগ করতেন। এক ভাগ নিজে খাইতেন, এক ভাগ আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদেরকে দিতেন, আর এক ভাগ গরিব মিসকিনদেরকে দিয়ে দিতেন। আত্মীয় স্বজন প্রতিবেশীদেরকে নিয়ে খাইতেন দ্বিতীয় ভাগ, এক ভাগ নিজে খাইতেন পরিবার নিয়ে, আর এক ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশী যারা আছেন তাদেরকে দিতেন, আর এক ভাগ গরিব মিসকিনদেরকে দিয়ে দিতেন। তো আপনি ওই সুন্নাহটা পালন করেন। আপনি যদি না করেন তো কোনো গুনাহ হবে না, কিন্তু আপনি আল্লাহর জন্য কুরবানি করতেছেন তো আন্তরিকতার সাথেই করেন, যেভাবে করলে সর্বোত্তম হবে আপনি সেভাবেই করেন। গোশত আপনি তো কুরবানি যেহেতু করার তৌফিক আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি পরবর্তীতে কুরবানির মানে গরুর মাংস কিনে খেতেও পারবেন, সে সামর্থ্য আল্লাহ আপনাকে দিয়েছে। তো আমরা কুরবানির পশুর মাংস যদি প্রয়োজন থাকে আপনি সব খান, আর যদি আপনার মনে চায়, সামর্থ্য থাকে, আপনি গরিব মিসকিনদেরকে বিলাই দেন। আপনি যদি আপনার ভাগে ওই যে 1/3 ওই 1/3 যদি আপনার ভাগে না রেখে তার থেকেও যদি আরো বিলাই দেন তো আরো ভালো, কিন্তু শর্ত আছে, বিলাই দিয়ে আবার নিজে অন্যের কাছে চাইবেন, এটা যেন না হয়। বুঝে আসে না? আপনি এশকের ঠেলায়, মানে আপনার আগ্রহের কারণে আপনি সব বিলাই দিলেন, বিলাই দিয়ে এবার পাশের বাড়ির লোক গোশত খায় আর আপনার পোলাপান চেয়ে দেখে, এটা করা যাবে না। এটা কি করা যাবে না? এইদিকে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر
إن شانئك هو الأبتر. وقال الله تعالى في موضع آخر: لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. وقال النبي صلى الله عليه وسلم: من وجد سعة فلم يضحي فلا يقربن مصلانا، أو كما قال النبي عليه الصلاة والسلام. আমরা সকলে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم হাজিরিন, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে জিলহজ মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করলেন। সে আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এখন তো হজের আমল চলতেছে। দিনগুলির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দিন, সারা বছরে যত দিন আছে সমস্ত দিনের মধ্যে এবং সমস্ত রাতের মধ্যে এই প্রথম দশকের রাত আর এই প্রথম দশকের দিনগুলি, জিলহজ মাসের এই 10টা দিন 10টা রাত আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। আল্লাহ তাআলা এই 10টা রাতের মর্যাদা বোঝাতে গিয়ে কি আল্লাহ তাআলা একটা আলোচনা করতে গিয়ে কিছু জিনিসের কসম খেয়েছে। তার মধ্যে এই 10 রাতের কসম খেয়েছেন আল্লাহ তাআলা। ওয়া লায়ালিন আশর, এই সূরা ফজরের মধ্যে আল্লাহ তাআলা এই রাতগুলির কসম খেয়েছেন। আর কসম ওই জিনিসেরই খাওয়া হয় যে জিনিসটা দামি। যেমন মানুষের জন্য আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো কিছুর নামে কসম করা জায়েজ নেই। আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর নামে কসম করা কি নেই? জায়েজই নাই। আমরা যদিও করে থাকি মায়ের কসম, দুধের কসম, মাটির কসম, ব্যবসার কসম, ক্ষেত খামারের কসম, ছেলে মেয়ের কসম, বাপের কসম ইত্যাদি ইত্যাদি। আমাদের দেশের মানুষ বহু রকম কসম খেয়ে থাকে, কসম করে না। কিন্তু কসম করা যাবে শুধুমাত্র আল্লাহর নামে, আল্লাহ ছাড়া অন্য কাহারও নামে কসম করা যাবে না। যদি কেউ করে তাহলে সে কি হবে? গুনাহগার হবে, শাস্তিযোগ্য অপরাধী হবে, শাস্তিযোগ্য অপরাধী হবে। তো এই জন্য আমরা আল্লাহ ব্যতীত অন্য কাহারও নামে কি করবো না? কসম কখনোই করবো না। কেউ যদি কোনো কসম আল্লাহ ব্যতীত অন্য কারো নামে করে আর সেটা যদি আমরা দেখি বা জানতে পারি, আমরা তাকে তার ভুলটা সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। আর মুসলমানের সেই বন্ধু যে মুসলমানের ভুল ধরে দেয়, এক হাদিসের মধ্যে আসছে আল মুসলিমু মিরআতুল মুসলিম, যে এক মুসলমান আর এক মুসলমানের জন্য আয়না স্বরূপ। এক মুসলমান আর এক মুসলমানের জন্য কি স্বরূপ? আয়না স্বরূপ। মানুষ যেমন নিজের চেহারা নিজে দেখতে পায় না, নিজের চেহারায় কোথায় ময়লা আছে নিজে দেখতে পায় না, কিন্তু যখন আয়নার সামনে দাঁড়ায় তখন মানুষ দেখতে পায় যে তার মাথায় কি লেগে আছে, চেহারায় কি লেগে আছে, কপালে কি লেগে আছে, নাকে কি লেগে আছে,
তখন সেটা দেখতে পেরে সে নিজেকে ওটার থেকে পরিষ্কার করতে পারে, নিজের চেহারাটাকে ময়লা থেকে পরিষ্কার করতে পারে, বা কোনো কিছু থাকলে সেটা দূর করতে পারে। তো মানুষ নিজের দোষ নিজে ধরতে পারে না। খুব কম মানুষই আছে যে নিজের দোষ নিজে ধরতে পারে। 100% কেউই পারে না পরিপূর্ণভাবে কি নিজের দোষ নিজে পুরোপুরি করে ধরতে পারে না, আংশিক ধরতে পারে। নিজের দোষ নিজে আংশিক ধরতে পারে, কিন্তু পুরোপুরি ভাবে কোনো ব্যক্তি নিজের সমস্ত দোষ ধরতে পারে না এবং সংশোধনও হতে পারে না। যখন অন্য কোনো মুসলমান বা অন্য কোনো ব্যক্তি দোষ ধরে দেয়, তখন জ্ঞানী ব্যক্তিরা সেটাকে শুধরে নেয়। আর হতভাগারা, নির্বোধ, গাধারা, এরা খামাখা রাগ হয়। এরা কি হয়? রাগ হয়। এই রাগ হয়ে খামাখা নিজেকে ক্ষতিগ্রস্ত করে, অপরকেও কি করে? ক্ষতিগ্রস্ত করে। তো হাদিস শরীফের মধ্যে যেটা আসছে যে এক মুসলমান আর এক মুসলমানের আয়না স্বরূপ। এজন্য মুসলমান মুসলমানের দোষ ধরে দিবে, আর যে মুসলমান মুসলমানের দোষ ধরে দেয় সেই প্রকৃত বন্ধু। আর যে মুসলমান তুষামত করে, সামনে শুধু প্রশংসা করে, এক হাদিসের মধ্যে আসছে যারা প্রশংসা করে, সামনে সামনে অনর্থক প্রশংসা করে, ওদের মুখে ছাই মেরে দাও। ওদের মুখে কি মেরে দাও? ছাই মেরে দাও। অনর্থক কিছু আছে না, তুষামদি প্রশংসা আছে না, এরকম কিছু প্রশংসা করে না। হ্যাঁ, মানুষের প্রশংসা তো অবশ্যই করতে হবে। মানুষের প্রশংসা মানুষ না করলে তো সে উৎসাহিত হবে কি করে? একজন একটা কাজ আপনাকে করে দিল, উপকার করলো, তার কৃতজ্ঞতা আদায় করতে হবে, সাথে সাথে তার প্রশংসাও করতে হবে। একজন খুব ভালো কোরআন তেলাওয়াত করতে পারে, আপনি তাকে বলবেন না মাশাআল্লাহ ভাই আপনি খুব সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারেন। একজনের চেহারাটা অনেক ভালো, আপনি তাকে বলতেই পারেন মাশাআল্লাহ আপনাকে খুব সুন্দর চেহারা দান করছে। একজনের পোশাকটা খুব ভালো, মাশাআল্লাহ ভাই আপনার পোশাকটা তো খুব সুন্দর হয়েছে, আপনাকে খুব মানিয়েছে, এটা বলাই যেতে পারে নাকি? কিন্তু চেহারা হলো ভালো না, আপনি বললেন ওরে বাবা একেবারে নুরানি চেহারা যে আপনার, এটা হলো কি? মিথ্যা প্রশংসা। এরকম প্রশংসা যারা করে এদের চেহারার মধ্যে কি মারতে বলছে? ছাই মেরে দেওয়ার কথা বলা হয়েছে। তো যাই হোক, আমরা মানুষের থেকে উপকৃত হলে তার কৃতজ্ঞতা প্রকাশ করব, আল্লাহর শুকরিয়া আদায় করব। মানুষের ভালো কিছু দেখলে সেটা প্রশংসার সাথেই উল্লেখ করব, হ্যাঁ, তার ভালো গুণ হিসেবে আমরা উল্লেখ করব। কিন্তু মিথ্যা কোনো প্রশংসা আমরা কাউকে করব না, তোষামোদী কারো করব না। তো যে কথা বলছিলাম যে আমরা কসম করব আল্লাহর নামে, আর আল্লাহ তাআলা ওই সমস্ত জিনিসেরই কসম করেছেন যে জিনিসগুলি দামি, যে জিনিসগুলি কি দামি। তো দামি জিনিসের কসম করা যায়। তো আল্লাহ তাআলা এই যে 10 জিলহজ মাসের প্রথম যে 10 রাত, এই 10 রাতের কসম করেছেন, এর দ্বারাই বোঝা যায় এই 10 রাত কত দামি। এছাড়া তো আরো হাদিসের মধ্যে 10 রাতের ফজিলত বর্ণিত আছে, যে সবে কদরের থেকেও মূল্যবান। তারপরে এই দিনগুলিরও ফজিলত বর্ণিত আছে, আমরা আগে আলোচনা করেছি। তো যাই হোক, এমন সময়ের মধ্যে যখন এই এই দিনগুলি, এই রাতগুলি সবচেয়ে দামি কেন? দামি এই জন্য যে এটা হলো হজের মৌসুম, এই সময়গুলিতে হজের আমল করা হয়, এই জন্য সবচেয়ে দামি বলা হয়েছে এই মাস, এই 10 দিনকে। হজের কারণে, এই মাসে হজ হওয়ার কারণে এই 10টা দিন আল্লাহর কাছে সবচেয়ে দামি, সবচেয়ে দামি। তো এই সময়টার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করতেছেন, এটা আল্লাহর বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে জোয়ান নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করছেন, এটাও আল্লাহর কি বড় মেহেরবানি আমাদের প্রতি। এজন্য আমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করব। তো যাই হোক, গত 2 জুমা আমরা আলোচনা করেছিলাম কুরবানির গুরুত্ব এবং কুরবানির কিছু মাসআলা নিয়ে। আজকে আলোচনা করব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কুরবানি করতেন এবং কোন প্রাণী কুরবানি করতেন এবং কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাই করতেন প্রাণী, এবং গোশত সম্পর্কে কিছু মাসআলা আলোচনা করব। সর্বপ্রথমে একটা কথা বলে রাখি, এখন আইয়ামে তাশরিকের দিনগুলি চলছে। আজকে ফজর থেকে নিয়ে ফজরের থেকে তাকবীর শুরু হয়েছে, যে তাকবীরের কথা আগেই বলেছিলাম, গত জুমায় বলেছিলাম
যে আজকে থেকে তাকবীর শুরু হয়েছে, হয়তো অনেকে না জানার কারণে দেয় নাই। পুরুষেরা এখন থেকে নিয়ে এই আজকে ফজর থেকে নিয়ে, আজকে ছিল আপনার শুক্রবার, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, মঙ্গলবার আসর পর্যন্ত নারী পুরুষ সকলেই প্রত্যেক নামাজের পরে একবার তাকবীর বলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা পুরুষেরা উচ্চ আওয়াজে বলবে, আর মেয়েরা নিচু আওয়াজে মুখে উচ্চারণ করবে, তাদের জোরে আওয়াজ করার দরকার নেই। একবার বলাই ওয়াজিব, একবার বলাই কি ওয়াজিব, তিনবার বলা ওয়াজিব না, একবার বলা ওয়াজিব। তিনবার বলা সুন্নাত, মুস্তাহাব না, একবার বলাই ওয়াজিব। আমরা একবারই বলবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কুরবানি করতেন? সব ধরনের প্রাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উটের কুরবানির বর্ণনা আসছে এবং দুম্বার কুরবানির বর্ণনা আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুম্বা দুইটা করে কুরবানি করতেন। একসাথে কয়টা করে করতেন? দুইটা করে কুরবানি করতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটও কুরবানি করেছেন। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই ধরনের প্রাণী কুরবানি করেছেন। ওয়ালাইকুম আসসালাম। আর এছাড়া অন্যান্য বর্ণনা থাকতে পারে, বাকি প্রসিদ্ধ এই দুইটা, একটা হলো দুম্বা আর একটা কি উট। এই দুইটা কি প্রসিদ্ধ, একটা হলো দুম্বা আর একটা উট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই ধরনের প্রাণী বেশি কুরবানি করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কুরবানি করতেন, জোড়া দুইটা করে কুরবানি করতেন। হাদিসের মধ্যে আসছে যে ঈদের নামাজের পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা দুম্বা নিলেন এবং নিজ হাতে দুম্বা দুটিকে জবাই করলেন। এক হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দুম্বা নিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা ছুরি নিয়ে আসো, চাকু নিয়ে আসো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাকু নিয়ে আসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাকুটাকে পাথরের সাথে ঘষে ধার করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাকুটাকে পাথরের সাথে ঘষে ধার করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী করে জানোয়ারটাকে শোয়ায়ে কুরবানি করলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন, অর্থাৎ জীবনের শেষ বছরে 100টি উট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কুরবানি নিজের হাতেই করতেন, নিজের কুরবানি নিজের হাতেই করতেন। এজন্য একটা মাসালা আমরা মনে রাখি যে নিজের কুরবানির পশু নিজ হাতে জবাই করাই উত্তম। নিজের কুরবানির পশু নিজ হাতে জবাই করাই উত্তম, এটা আমরা মাথায় রাখবো। জবাই শিখে নিব, কঠিন কিছু না, ইনশাআল্লাহ শিখাই দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর ছিলেন। আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতে 10 সিনিন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনায় ছিলেন, 10 বছরই কুরবানি করেছেন, 10 বছরই কুরবানি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে দুম্বাগুলি কুরবানি করতেন, এই দুম্বাগুলির রং ছিল কালো, বেশিরভাগই কালো দুম্বা, মানে গায়ের রং কালো, পায়ের রঙও কালো, শরীরের রঙও কালো। কালো রঙের প্রাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি কুরবানি করেছেন, দুম্বা। তো আমরাও পারলে, সামর্থ্য হলে দুই একটা দুম্বা করব, যদি কারো সামর্থ্য হয় উট কুরবানি করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু, আপনার যে এটাই করতে হবে আমি এটা বলছি না, মানে আপনার যে এটাই করতে হবে আমি এরকম বলছি না। কুরবানি করার তো আরো প্রাণী আছে, মহিষ আছে, গরু আছে, আপনার যেটা সহজ আপনি সেটা করবেন। কিন্তু আপনার যদি সামর্থ্য হয়, আল্লাহ নবী উট কুরবানি করেছে, আমিও জীবনে একটা করলাম। আল্লাহ নবী দুম্বা কুরবানি করেছে, আমিও করলাম। জি জি, হ্যাঁ, না যদি কারো সামর্থ্য, আমি সেই কথা বলছি। ও আল্লাহ আপনার টাকা দিয়েছে, আপনি করবেন। হ্যাঁ ঠিক আছে, যদি কারো সামর্থ্য হয় সে করবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওনার যে আমল ছিল, প্রত্যেকটা আমলের সাথে আমি আপনি যদি মিল রেখে করতে পারি তাহলে তো লস নেই, ক্ষতি নাই। সামর্থ্যবান হলে করব, সামর্থ্য না হলে দরকার নেই, চাপাই তো দেওয়া হয় নাই। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করতেন কখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করতেন ঈদের নামাজের পরে। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের ঈদগাহে আসছেন। ঈদের নামাজ পড়ে যাওয়ার পথে দেখেন যে কিছু মানুষ কুরবানি করে ফেলছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা নামাজের আগে কুরবানি করেছো তোমাদের কুরবানি হয় নাই, তোমরা আবার কুরবানি করবে। আর যারা কুরবানি এখনো করো নাই তারা এখন কুরবানি করে নাও। এই জন্য আমরা ঈদের নামাজের আগে কেউ জবাই করব না, ঈদের নামাজের পরে আমরা জবাই করব। আমরা করি ঈদের নামাজের পরে, তারপরে মাসআলা জানা থাকা দরকার। আপনি চিন্তা করলেন যে করি একবার ঈদের নামাজের আগে, না, সেটা কুরবানি হবে না, ওটা গোশত খাওয়া হবে। এই জন্য আমরা কুরবানি করব কখন? ঈদের নামাজের পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির পশু জবাহের কিছু নিয়ম কানুন বলে দিয়েছেন। কুরবানির পশু, শুধু কুরবানির পশু না, যে কোনো প্রাণী জবাহের যে নিয়ম, কুরবানির পশু জবাহের একই নিয়ম। যে কোনো প্রাণী জবাহের যে নিয়ম, কুরবানির পশু জবাহের একই নিয়ম, জবাহের নিয়ম একই। বাকি দোয়া দরুদের ক্ষেত্রে একটু তারতম্য আছে, কুরবানির ক্ষেত্রে একটু দোয়া বেশি আছে, আর অন্যান্য সময় শুধু এক বিসমিল্লাহ আল্লাহু আকবার। তো আমরা যারা জবাই করব, জবাই করার সময় পশুটাকে, যে প্রাণীকেই জবাই করব ওই প্রাণীকে কিবলামুখী করে শোয়াবো। বিশেষ করে আমরা কুরবানির সময় গরু হোক, মহিষ হোক, ছাগল হোক, ভেড়া হোক, আমরা কিবলামুখী করে শোয়াবো। কিবলামুখী করে আমরা শোয়াবো। শোয়ে ধারালো ছুরি দ্বারা, শোয়ানোর পরে ধার দিব না, শোয়ানোর পরে ছুরি কি করবো না, ধার দিব না, আগেই ধার দিয়ে রাখবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়ানোর আগেই ধার দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি বলেছিলেন যে তুমি ধার দাও। ধার দেওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণীকে শোয়াইছেন, দুম্বাকে শোয়াইছেন। তো প্রাণী শোয়ানোর আগে, মাটিতে ফেলার আগে আমরা ধার দিয়ে নিব। ধার দিয়ে এবার আমরা প্রত্যেকটা প্রাণীর গলায় 4টা রগ আছে, একটা হলো খাদ্যনালী, আর একটা হলো শ্বাসনালী। খাদ্যনালী, শ্বাসনালী, আর খাদ্যনালী শ্বাসনালীর পাশ দিয়ে এই যে এইখান থেকে 2টা রগ আছে, মোটা 2টা রগ আছে, এটাকে বলা হয় শাহরগ, রক্ত চলাচলের রগ। রক্ত চলাচলে মোটা 2টা রগ আছে। এই 4টা রগ, খাদ্যনালী, শ্বাসনালী আর 2টা রগ, শাহরগ বলা হয় এই দুইটাকে। এই দুই পাশের যে রক্ত চলাচলের যে মোটা 2টা রগ, এই 4টা রগ কাটতে হবে। এই 4টা রগ কি করতে হবে? কাটতে হবে। কমপক্ষে 3টা, 4টা কাটতে হবে, কমপক্ষে 3টা। 3টার কম যদি কাটা হয় তাহলে সেটা আর খাওয়া যাবে না, সেটা আর কি খাওয়া যাবে না। আপনি দেখা যাচ্ছে 2টা কেটে রাখছেন, এরপরে গরু মরে গেছে, অটোমেটিক মরেই তো যাবে। তো 2টা কাটছেন, এরপরে মরে গেছে, ওটা আর খাওয়া যাবে না। কমপক্ষে কয়টা কাটতে হবে? 3টা, কমপক্ষে 3টা। 4টা কাটতে হবে, যদি 4টা না কাটে কমপক্ষে 3টা। 3টার কম কাটলে আর কি ওটা খাওয়া হালাল হবে না, ওটা মৃত বলে বিবেচিত হবে। তাহলে আমরা যে প্রাণী জবাই করব ওই প্রাণীটাকে কিবলামুখী করে শোয়াবো। কিবলামুখী করে শোয়ানোর পরে আমরা জবাই করব। তো জবাই করব আমরা 4টা রগ কাটবো। 4টা রগের থেকে কমপক্ষে 3টা কাটলে যথেষ্ট হয়ে যাবে। 3টার কম কাটলে আর যথেষ্ট কি হবে না, ওটাকে মৃত বলে ঘোষণা করা হবে, ওটা খাওয়া হালাল হবে না। যখন জবাই করব তখন এই ছুরি চালানোর আগে, মানে ছুরি চালানোর সময় আপনি ছুরিও চালাবেন, এর আগ মুহূর্তে একটা দোয়া পড়বেন। সেটা কমপক্ষে বিসমিল্লাহি আল্লাহু আকবার অথবা আল্লাহু আকবার, বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার বা আল্লাহু আকবার, যেটাই বলেন না কেন, বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার বলেন তো সবাই। বিসমিল্লাহি বলেন, বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার। এটা যিনি চাকু চালাবেন তাকে বলতেই হবে। আর আমরা আশেপাশে যারা থাকবো আমরা একটু স্মরণ করাই দিব, যখন চাকু চালাচ্ছে তখন আমরা আশেপাশে থেকে একটু বিসমিল্লাহ বলে উঠবো। এটা বলা সুন্নাত বা মুস্তাহাব কিছু না, স্মরণ করাই দেওয়ার জন্য আমরা একটু আশেপাশে থেকে বলে উঠবো। কথাটা কি বুঝতে পারছেন? আবার এটা আশেপাশে যারা থাকবে তাদের, মানে আপনারা দাঁড়িয়ে আছেন, আপনাদের বলা কি সুন্নাত, ওয়াজিব, ফরজ কিচ্ছু না,
যিনি জবাই করবে তার জন্য বলা ওয়াজিব। এখন উনি অনেক ভুলে যেতে পারে, আমরা আশেপাশে যারা আছে একটু তাকে স্মরণ করাই দেবো। আশেপাশে থেকে বলে উঠলে কারোর সে যদি ভুলে যায় থাকে তার স্মরণে এসে যাবে। হ্যাঁ, তো জবাই করার সময় কি বলতে হবে? বিসমিল্লাহি আল্লাহু আকবার, অথবা আল্লাহু আকবার বললেও হবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার বললেও কি হবে। এখন যদি কোনো ব্যক্তি এই বিসমিল্লাহ বলা ছাড়া জবাই করে ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি যদি বিসমিল্লাহ বলা ছাড়া জবাই করে, ওটা খাওয়া হালাল হবে না। ওটা খাওয়া কি হবে না? ওই প্রাণীকে মৃত বলে ঘোষণা করা হবে। ওই প্রাণীকে কি বলে ঘোষণা করা হবে? মৃত বলে ঘোষণা করা হবে। ওটা কোনো মুসলমানের জন্য খাওয়া হালাল হবে না। যদি ভুলে বিসমিল্লাহ বলতে ভুলে যায়, মানে বিসমিল্লাহ বলতে ভুলে গেছে, সে বলতো কিন্তু স্মরণ নাই, তার কি নাই? স্মরণ নাই, ভুলে গেছে, তাহলে তাতে কোনো সমস্যা নাই। তাহলে কি হবে না? কোনো সমস্যা হবে না। তাহলে জবাই করার সময় কিবলামুখী করে শোয়াবো। যিনি জবাই করবেন তিনি তো অটোমেটিক কিবলামুখী হয়ে যাবে। তারপরে ছুরি চালানোর আগ মুহূর্তে আমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবো। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালাবো। ছুরি চালাই আমরা কয়টা রক কাটবো? 4টা, কমপক্ষে 3টা। 3টার কম কাটলে সেটা হালাল হবে না, মানে ওই প্রাণী খাওয়া হালাল হবে না। আর বিসমিল্লাহ না, ইচ্ছা করে বিসমিল্লাহ না বললেও প্রাণী খাওয়া কি হবে না? হালাল হবে না। 3 নম্বরে যিনি জবাই করবেন তেনাকে মুসলমান হতে হবে। যিনি জবাই করবেন তাকে কি হতে হবে? মুসলমান হতে হবে। অমুসলিম জবাই করলে সেই জবাইকৃত পশু খাওয়া যাবে না, মুসলমান খেতে পারবে না। অমুসলিম কোন প্রাণীকে জবাই করলে ওই গোশত, ওই প্রাণীর গোশত কোন মুসলমান খেতে পারবে না। ওটা মুর্দা। ওটা কি? আমরা যারা বাজার থেকে গোশত কিনি, বা আমরা যে বাজার থেকে মুরগি কিনে জবাই করায় নিয়ে আসি, চুলে কুটে নিয়ে আসি, আমরা যেগুলো করি, আমরা যখন কিনবো আমরা যাচাই করব যে এই যে গরু আপনারা বিক্রি করতেছেন জবাই করছে কে। আগে একটা নিয়ম ছিল, সেটা হলো, আগেও দেখেছি যে বাজার মসজিদের যে ইমাম সাহেব তিনি জবাই করতেন। বাজার মসজিদের যে ইমাম সাহেব, ওই সব বাজারে যত গরু জবাই হতো ওই বাজার মসজিদের ইমাম সাহেবকে দিয়েই করাইতো। তো জবাই মানে কসাইখানায় যেখানে জবাই করা হয়, ওখানে উচিত একজন যিনি জবাইয়ের নিয়ম কানুন ভালো জানেন, মুসলিম, বিসমিল্লাহ বলে জবাই করতে পারে, এমন একজন ব্যক্তি থাকবে যিনি বিসমিল্লাহ বলে জবাই করবে। আপনারা যারা বিভিন্ন শপিং মল থেকে আপনারা যারা ওই প্যাকেটজাত গোশত ক্রয় করে খান, যেটা বিদেশ থেকে আমদানি করা হয়, এমন গোশত যদি কোনো ব্যক্তি কিনে খান, অবশ্যই যাচাই করতে হবে যে কোম্পানির মাল আপনি ক্রয় করছেন ওই কোম্পানি জবাই করে কারা। 100% ওখানে কোনো মুসলিম শরিয়া পদ্ধতিতে জবাই করে কিনা। যদি শরিয়া পদ্ধতিতে জবাই না করে তাহলে ওই কোম্পানির গোশত খাওয়া আপনার জন্য কি হবে না? হালাল হবে না। জবাইয়ের কয়েকটা, এগুলো বলতে একটু সময় লেগে যাবে। বাহিরের যে কোম্পানিগুলি আছে এই কোম্পানিতে কয়েক পদ্ধতিতে জবাই করে। যেমন কিছু জায়গা আছে ইনজেকশন মেরে বেহুশ করে ফেলে। কিছু জায়গা আছে আপনার ওই গরুর মাথায় এখানে ফায়ার করে, ঠিক আছে, মানে এটা যখন গুলিটা করে তখন রড ভিতরে ঢুকে যায়, ঠিক আছে, সে রড ঢুকুক আর গুলি মারুক, যাই করুক না কেন, ওতে হয় কি সে বেহুশ হয়ে পড়ে যায়। আবার কোন জায়গা আছে কুড়ালের উল্টো পিঠ দিয়ে, বড় একটা লোহা বা হাতুড়ি বা কুড়ালের উল্টো পিঠ দিয়ে এখানে বাড়ি মারলে সে বেহুশ হয়ে পড়ে যায়। তো কোন প্রাণী ওই যে ওরা করে কি একটা বাড়ি মেরে সাথে সাথে ওটাকে জবাই করে এমন না, ওই বাড়ি মেরে ওরা কয়েকটাকে একবারে ফেলে, এরপরে যে একটা করে জবাই করে। কথাটা কি বুঝতে পারছেন? আবার ওই যে ফার্মের মুরগি, বিভিন্ন জায়গাতে মুরগি জবাই করে, হাজার হাজার মুরগি একসাথে জবাই করে, ওটা মেশিনের পা দুইটা এরকম ঝুলাই দেয়, মুরগির মাথা নিচের দিকে থাকে, ওইটাই যে আপনার ছুরিতে কাটতে যায়। এরপরে যে একটা পানির মধ্যে প্রথমে মাথাটা একটা চুবনি খায়, এরকম বিভিন্ন সিস্টেমে বিভিন্ন জায়গায় করে। তো যেখানেই যে করতেছে না কেন, আপনাকে নিশ্চিত হতে হবে যে সরাসরি বিসমিল্লাহ বলে জবাই করেছে কিনা। আর এছাড়া যত পদ্ধতি আছে ওই সমস্ত পদ্ধতিতে মরা মানে মুর্দাকে জবাই করার সম্ভাবনা থেকে যায়। কথার কথা, যে গরুটাকে মাথায় কুড়াল দিয়ে বাড়ি মেরে ফেলে দিল, ওটা তো এমনও হতে পারে ওই বাড়ি মারার সাথে সাথে সে মারা গেছে। কি যেটা মাথায় ফায়ার করছে হতে পারে ফায়ার করার সাথে সাথে সে মারা গেছে, এরপরে সে না জবাই করলো, তো জবাইটা করলো তো মরাটা, বুঝে আসে না?
মরা প্রাণীকে, মরা গরুকে জবাই করে আপনাকে খাওয়াচ্ছে। এই জন্য এসব বিষয়ে খুব সতর্কতার সাথে চলা, যে আপনি যে প্রাণীর গোশত খাচ্ছেন ওই প্রাণী হালাল ভাবে, হালাল পদ্ধতিতে জবাই করা হয়েছে কিনা এটা আপনাকে যাচাই করতে হবে। বাজারে যখন আপনি মুরগি ক্রয় করতেছেন, ক্রয় করে যখন আপনি ড্রেসিং করে নিয়ে আসতেছেন বা জবাই করে নিয়ে আসতেছেন, তখন আপনাকে খেয়াল করতে হবে যিনি জবাই করতেছেন সে কি বিসমিল্লাহ বলে জবাই করতেছে এবং সে কি মুসলিম কিনা। আপনাকে স্মরণ করে দিতে হবে। আপনি স্মরণ, ভাই বিসমিল্লাহ বলে জবাই করেন, আপনি মুসলিম কিনা? হ্যাঁ আমি মুসলিম। তাহলে আপনি বিসমিল্লাহ বলে জবাই করেন, আপনি বলে দিবেন। আর নয় আপনারটা আপনি জবাই করেন। কথাটা বুঝে আসে না? তা না হলে ওই দেখা যাচ্ছে ওরা তো ওয়ান টুর কাজ, ধরেই মেরে দেয়, ধরেই মেরে দেয়। তো ওই দেখা যাচ্ছে ও তোর কাজই মারা, ও বিসমিল্লাহ না বলে মেরে দিল। আপনি ওই টাকা দিয়ে হারাম প্রাণী কিনে নিয়ে এসে, মানে হালাল প্রাণী কিনে হারাম বানায় খাইলেন। হালাল টাকা দিয়ে হালাল প্রাণী কিনে কি করে খাইলেন? হারাম বানায় তারপরে আপনি খাইলেন, এগুলো হবে। এজন্য যিনি জবাই করবেন তিনি কি হতে হবে? মুসলিম হতে হবে। যিনি জবাই করবেন তাকে কি হতে হবে? মুসলিম হতে হবে। এবং যখন জবাই করবে তখন কি বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা বলতেই হবে। আল্লাহু আকবার বা আল্লাহু আকবার যেটাই বলেন না কেন, হ্যাঁ বিসমিল্লাহ বলতেই হবে। এই দুইটা জিনিস না করে জবাই দিলে, মানে অমুসলিম জবাই দিলে আর বিসমিল্লাহ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়ে জবাই করলে ওটা খাওয়া যাবে না, ওটা হারাম, ওটা মৃত। আর জবাই করার ক্ষেত্রে 4টা রগ, কমপক্ষে 3টা রগ কাটতেই হবে। এই 3টা জিনিস খেয়াল রাখতে হবে। মুসলিম, কমপক্ষে 3 রগ, আর বিসমিল্লাহ। এই 3টা জিনিস না পালন করে জবাই করলে, এই 3টার কোনো একটা ছুটে গেলে, ইচ্ছাকৃতভাবে 3টার কোনো একটা ছুটে গেলে, বিসমিল্লাহ শুধু ইচ্ছাকৃত, আর মুসলিম আর রগ কাটা এটা অনিচ্ছায় হলেও সেটা হারাম। কথাটা বুঝতে পারেন না? এই 3টা জিনিস পালন করতেই হবে। এই 3টা জিনিস পালন না করে জবাই করলে ওটা মুর্দা, ওটা খাওয়া যাবে না। মশালাগুলি বুঝছেন মনে হয় সকলে? বুঝছেন না সকলে? আশা করি বুঝছেন। এরপরে জবাই করার সময় আমাদের দেশে একটা প্রথা আছে, যখন আমরা বেশিরভাগই মানুষ, সাধারণ মানুষ জবাই করতে পারে না, ইমাম সাহেব হুজুর জবাই করে দেয়, ঠিক আছে, বা অন্য কেউ জবাই করে। তো যখন হুজুর জবাই করে বা যিনি জবাই করে তার হাতে আমরা লিস্ট ধরাই দিই, অমকের ছেলে অমক, অমকের স্বামী অমক, এই মেয়ের নাম বলে তার স্বামী অমক, এরকম 7 জনের বা 5 জনের বা 6 জনের আমরা লিস্ট ধরাই দিই। হুজুর ওই লিস্ট পড়ে, লিস্ট পড়ার পরে তারপরে কুরবানি করে। লিস্ট পড়ার পরে কি তারপরে হুজুর কুরবানি করে। এই যে লিস্টটা আপনি দিলেন, আপনার নামাজ পড়ার সময় নিয়তটা কে করে বলেন তো? আপনি যে এখন নামাজ পড়বেন নিয়ত কে করবে? আপনার নিয়ত কে করবে? ইমাম সাহেব করবেন, আপনি করবেন? আপনি যখন দান সদকা করেন আপনার নিয়তটা কে করে? আপনি না ইমাম সাহেব? আপনি যখন রোজা রাখেন আপনার নিয়তটা কে করে দেয়? ইমাম সাহেব না আপনি? আপনি যখন বিবাহ শাদী করেন আপনার আপনার কবুল ইমাম সাহেব বলেন না আপনি বলেন? আপনি বলেন না? তো এই কুরবানির ক্ষেত্রে ইমাম সাহেব কেন আপনার নিয়তটা করবে? কথাটা বোঝাইতে পারি না মনে হয়? কুরবানি তো আপনার, নিয়ত করবেন আপনি। জবাইকারী শুধু জবাই করবে, তার কাজই এটা। জবাইকারী কি শুধু জবাই করবে, তার কাজ এতটুকু। নিয়ত তো করবেন আপনি। তো হুজুরের হাতে লিস্ট ধরাই দিয়ে আপনার লাভটা কি? হুজুরের হাতে লিস্ট দিয়ে আপনার লাভ কি? কোনো লাভ নেই। নিয়ত করবেন আপনি। আপনারা 3 জনে হোক, 5 জনে হোক, 7 জনে হোক, একজনে হোক, আপনার নিয়ত আপনার মনে মনে আমি আল্লাহর জন্য কুরবানি করতেছি। হুজুর আপনি তো জবাই করে দেন, বাস। হুজুর কি করে দেন? আপনি জবাই করে দেন। আপনারা যে কয় শরীকে জবাই করতেছেন সবাই সম্মতিক্রমে হ্যাঁ আমরা এখন কুরবানি করতেছি, বাস হুজুর আপনি জবাই করে দেন, বাস। হুজুরের হাতে লিস্ট দিয়ে হুজুর লিস্ট ধরে কি করবে? হুজুর লিস্ট ধরে কি করবে? কোনো কাজ নেই লিস্ট ধরার। যিনি জবাই করবেন তিনি জবাইয়ের আগে একটা দোয়া পড়বেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এই দোয়াটা তিনি পড়বেন। আর যখন জবাই করা হয়ে যাবে এরপর আরেকটা দোয়া পড়বেন। যারা কুরবানি করছেন তারা পড়বেন আল্লাহুম্মা আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর যদি যিনি জবাই করছেন তিনি যদি দোয়া পড়েন, ঠিক আছে, তাহলে তিনি ওই মিন্নির জায়গা মিনহুম পড়বে। আর যদি একাধিক ব্যক্তি একসাথে কুরবানি করেন তাহলে মিন্নির জায়গা মিন না বলবেন। কথাটা কি বুঝতে পারছেন? আর এই যে আরেকটু ছোট্ট কথা বাকি আছে, সেটা হলো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়ার পরে আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা, আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা, মানে কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন।
এতটুকু বলার পরে আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা এটুকু বলবে। আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা মানে হে আল্লাহ, আপনার পক্ষ থেকে আমি এই পশু পেয়েছি, আপনার নামেই কুরবানি করছি। কথাটা কি বুঝতে পারছেন? আপনাকে যে টাকা দিয়েছে, কে দিয়েছে? আপনি তো কামান নাই, আল্লাহ আপনাকে কামানোর তৌফিক দিয়েছে। তাছাড়া আপনার মতো বেভাবী বহু আছে, রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, বুঝে আসলে? তো আল্লাহ, আপনি সেটা প্রকাশ করতে হবে। আল্লাহ, আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা মানে হে আল্লাহ, আপনার পক্ষ থেকে আমি এটা পেয়েছি এবং আপনার নামেই কুরবানি করছি। কথাটা কি বুঝতে পারছেন? এটাও উল্লেখ করা সুন্নাত। তো এগুলো জবাহের মাসআলা। এবার জবাহ করার পরে আমরা জবাই করার সাথে সাথে যিনি জবাই করে, দেখা যাচ্ছে হুজুরে জবাই করার পর রক্তটা কেটে দেওয়ার পরে কথা বলে হুজুর সরেন, হুজুর সরেন না, হুজুরের পুরোপুরি জবাই করতে দেন। মানে পোষ একটা মারার সাথে সাথে হুজুর এবার আপনি সরেন, ওই টাকা দিয়ে কষাই নিয়ে আসে না, কষাই ওর দেরি হয়ে যাচ্ছে, ও তো আপনার গরু বানায় আরো 5টা গরু বানাবে, ওই একদিনেও 70-80 হাজার টাকা কামাই করবে। একদিনে কি 70-80 হাজার টাকা কি 1 লক্ষ টাকা কামাই করবে? অনেক গরু ঠিক করাও। ও করবে কি, ওই জবাই করার সাথে সাথে সময় আর দিতে চাবে না, হুজুর একটা পোস্ট করা, হুজুর সরেন এবার আমার কাছে দেন। উনি আবার ছোট ছুরি দিয়ে ইচ্ছা মতো, ঠিক আছে, কাটবে, পারাবে, এরপরে পায়ের রক সাথে সাথে কাটা শুরু করবে না। এগুলো সম্পূর্ণ গুনাহের কাজ। এগুলো সম্পূর্ণ কি কাজ? গুনাহের কাজ। যিনি জবাই করছেন তাকে আগে 4টা রক সুন্দরভাবে কাটতে দেন, তিনি 4টা রক সুন্দরভাবে কাটুক। এবার পশুটা পড়ে থাক কিছুক্ষণ, পড়ে রক্ত সব বের হয়ে ও ঠান্ডা হোক, নিস্তেজ হোক, ও রক্ত সব বের হয়ে যাও, ঠান্ডা হয়ে যাক। এরপরে আপনি পায়ের রক কাটেন, এরপরে চামড়া ছোলা শুরু করেন। এর আগে করলে মানে যখন আপনি খুশা দিলেই করে নড়ে উঠতেছে, মানে ওর জান এখনো বাকি আছে, এটা করা গুনাহের কাজ, মাকরুহ করা। কিসের কাজ? গুনাহের কাজ। যারা কুরবানি করবেন আল্লাহর কাছে এই কাজটা করতে দিবেন না। যারা জবাই করবে ওনাদেরকে এই কাজটা কখনোই করতে দিবেন না। মিয়া দাঁড়াও, তুমি আরেকটা যাই বাসে পরে যাইও, আমার টাকা শেষ করে যাও, তোমার টাকা দিন না আমি, তোমার তো টাকা দিয়ে তো নিয়ে আসছি আমি, আমার কুরবানি যেভাবে করা সুন্দর হবে সেইভাবে করে দিয়ে যাও, তুমি দেরি করো, 5 মিনিট সময় দাও। আপনারা বুঝতে পারছেন না? তা না হলে ওদের মন মতো করে দিয়ে আপনার গুনাহ কামাইতে যাইব গা। এরপর কুরবানির গোশত। কুরবানির গোশত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিশেষ কারণে একবার বলেছিলেন যে তোমরা 3 দিনের বেশি কুরবানির মাংস খাবে না, জমাই খাবে না, মানে জমায় রাখবে না, 3 দিনের পরে আর কুরবানির মাংস খাবে না। বিশেষ একটা কারণে, মানে একটা গরিব একটা কাফেলা আসছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফেলা আসার কারণে বলছিলেন যে তোমরা 3 দিনের বেশি কুরবানির মাংস খাবে না, ওদেরকে দিয়ে দিবা, গরিবদেরকে দিয়ে দাও, নিজেরা খাও, আত্মীয়দেরকে খাওয়াও, আর গরিবদেরকে দিয়ে দাও, যারা সওয়াল করে, যারা চায় তাদেরকে দিয়ে দাও, প্রতিবেশীদেরকে দিয়ে দাও, যারা গরিব আছে এদেরকে দিয়ে দাও। তো পরবর্তীতে এই বিধানকে রহিত করা হয়েছে। পরবর্তীতে এই বিধানকে কি করা হয়েছে? রহিত করা হয়েছে। অর্থাৎ এখন আপনি যতদিন মনে চায় আপনি এবছর কুরবানি করে আপনি গোশত জমিয়ে রেখে 30 বছর পরে খান, তাতে আপনার কোনো গুনাহ হবে না। আর কি এর থেকে লম্বা কথা বলার আছে? আপনি এখন জমায় রাখেন, আপনার নাতি নাতকুরের জন্য রেখে যান, তারা 200 বছর পরে এসে ওই গোশত খাবে, তাতেও কোনো গুনাহ হবে না। কথাটা কি বুঝছেন? আর স্পষ্ট করার প্রয়োজন নাই। তবে তবে আল্লাহ তাআলা যে কথা বলছেন ওয়াল কানিয়া ওয়াল মু'তার, যে তোমরা গরিবদেরকে, অভাবীদেরকে এগুলি দান করো। অভাবীদেরকে কি করো? এগুলি দান করো। আপনি আল্লাহর জন্য কুরবানি করছেন, আল্লাহ আপনাকে খাওয়ার কথা বলছে, আপনি খান, এবং গরিব মিসকিনদেরকে দেওয়ার কথা বলছে, তাদেরকে আপনি দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যে কটা কুরবানি করছেন তার থেকে নিজে মাংস খেয়েছেন। এক হাদিসের মধ্যে আসছে যে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো প্রাণী কুরবানি করার পর ওটাকে 3 ভাগে ভাগ করতেন। 1 ভাগ নিজে খাইতেন, 1 ভাগ আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদেরকে দিতেন, আর 1 ভাগ গরিব মিসকিনদেরকে দিয়ে দিতেন। আত্মীয় স্বজন প্রতিবেশীদেরকে নিয়ে খাইতেন 2 ভাগ, 1 ভাগ নিজে খাইতেন পরিবার নিয়ে, আর 1 ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশী যারা আছেন তাদেরকে দিতেন, আর 1 ভাগ গরিব মিসকিনদেরকে দিয়ে দিতেন। তো আপনি এই সুন্নাহটা পালন করেন। আপনি যদি না করেন তো কোনো গুনাহ হবে না, কিন্তু আপনি আল্লাহর জন্য কুরবানি করতেছেন তো আন্তরিকতার সাথেই করেন, যেভাবে করলে সর্বোত্তম হবে আপনি সেভাবেই করেন। গোশত আপনি তো কুরবানি যেহেতু করার তৌফিক আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি পরবর্তীতে কুরবানির মানে গরুর মাংস কিনে খেতেও পারবেন, সে সামর্থ্য আল্লাহ আপনাকে দিয়েছে। তো আমরা কুরবানির পশু মাংস যদি প্রয়োজন থাকে আপনি সব খান, আর যদি আপনার মনে চায়, সামর্থ্য থাকে,
আপনি গরিব মিসকিনদেরকে বিলাই দেন। আপনি যদি আপনার ভাগে ওই যে 1/3 ওই 1/3 যদি আপনার ভাগে না রেখে তার থেকেও যদি আরো বিলাই দেন তো আরো ভালো, কিন্তু শর্ত আছে, বিলাই দিয়ে আবার নিজে অন্যের কাছে চাইবেন, এটা যেন না হয়। বুঝে আসে না? আপনি এশকের ঠেলায়, মানে আপনার আগ্রহের কারণে আপনি সব বিলাই দিলেন, বিলাই দিয়ে এবার পাশের বাড়ির লোক গোস্ত খায় আর আপনার পোলাপান চেয়ে চেয়ে দেখে, এটা করা যাবে না। এটা কি করা যাবে না, এইদিকে খেয়াল রাখতে হবে। এরপরে কুরবানির পশুর চামড়া, কুরবানির পশুর চামড়া নিজে যদি ব্যবহার করতে চান, অর্থাৎ জায়নামাজ বানিয়ে, ব্যাগ বানিয়ে বা কোনো কাজে যদি ব্যবহার করতে চান, আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু বিক্রয় করলে ওই টাকা আপনি ব্যবহার করতে পারবেন না। ওটা গরিব মিসকিনের হক, গরিব মিসকিনকে দিয়ে দিবেন। কোন মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, স্কুল, পুল, কালভার্ট কোন প্রতিষ্ঠানের কাজে লাগানো যাবে না, ব্যক্তির কাজে লাগবে। মাদ্রাসা, স্কুল যে আপনি যেখানেই দেন না কেন, ব্যক্তির জন্য দান করতে হবে। প্রতিষ্ঠানের কোনো কর্মের জন্য, প্রতিষ্ঠানের কোনো নির্মাণ বা কোনো কোনো প্রতিষ্ঠানের কোনো ভবন, জমি জমা ইত্যাদি কোনো কাজে দেওয়া যাবে না। এটা শুধুমাত্র ব্যক্তি। যাকাত যেমন ব্যক্তিকে দিতে হয়, সদকা যেমন ব্যক্তিকে দিতে হয়, অনুরূপভাবে মান্নত যেমন ব্যক্তিকে দিতে হয়, কুরবানির পশুর চামড়ার টাকাও ব্যক্তিকে দিতে হয়। আর কুরবানির পশুর চামড়াও যদি কাউকে দিয়ে দেন, সেটাও ব্যক্তিকে দিতে হয়, কোনো প্রতিষ্ঠানকে না। কথাটা বুঝছেন মনে হয়? হ্যাঁ, আপনি মাদ্রাসায় দিতে পারেন, ওই মাদ্রাসায় ব্যবহার করবে যারা গরিব ছাত্র আছে, ওদের জন্য ব্যবহার করা হবে। কথাটা বুঝে আসলে মাদ্রাসায় প্রতিষ্ঠানের কাজে লাগানো হয় না। এরপরে কুরবানির দিনে সর্বোত্তম কাজ হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুরবানির দিনে সর্বোত্তম কাজ হলো কুরবানি করা। সর্বোত্তম কাজ হলো কি? কুরবানি করা। এই কুরবানির দিনে কিছু সুন্নাত আছে। কুরবানির দিনে কিছু সুন্নাত আছে। সুন্নাত হলো ঘুম থেকে আগে আগে উঠা। ঘুম থেকে কি করা? আগে আগে উঠা, গোসল করা, শরীয়ত সম্মতভাবে সাজগোজ করা, উত্তম পোশাক পরিধান করা, খুশবু ব্যবহার করা, আগে আগে ঈদগাহে আসা। ঈদগাহে আসার ক্ষেত্রে একটা আদব হলো পায়ে হেঁটে আসা, যানবাহন ব্যবহার না করা। কুরবানির ঈদে ঈদগাহে আসার আগে কোনো কিছু না খাওয়া। কুরবানির ঈদে কি? ঈদগাহে আসার আগে কোনো কিছু না খাওয়া। ঈদের নামাজের পরে যারা কুরবানি করবেন তাদের জন্য আলাদা একটা এক্সট্রা সুন্নাত হলো, আপনি ওই আপনার কুরবানির পশুর মাংস আপনি সর্বপ্রথম খাবেন। মানে ওই দিনের সর্বপ্রথম খাবারটাই হবে আপনার কুরবানির পশুর মাংস। তো সেক্ষেত্রে আমাদের একটা হয়ে যায় যে ঈদের দিন তো কুরবানির মাংস বানাইতে বানাইতে সেই দুপুর হয়ে যায়। কি করতে পারি? আমরা যারা একা দিই তাদের তো একটা আলাদা বিষয়, আর যারা শরিকানা কুরবানি করে তাদের জন্য তো একটু কঠিন না। এক্ষেত্রে আপনি ওই কুরবানির পশু এক পাশ ছুলে, চামড়া এক পাশ ছুলে আপনি একটু মাংস বাড়িতে পাঠাই দেন, ওটা রান্না করুন। আর যদি শরিকানা হয় তাহলে কত একটা রানের থেকে একটু ছুলে আপনি ওখান থেকে 10 কেজি গোস্ত আলাদা করে নিয়ে, আপনারা 5 জনে কুরবানি করতেছেন, 2 কেজি করে করে 5 জনে নিয়ে যান, রান্না করেন, পরবর্তী বন্টনের সময় ওই সমানভাবে বন্টন করে নেবেন। এইভাবে করতে পারেন। কুরবানির ঈদের নামাজ একটু তাড়াতাড়ি পড়া। কুরবানির ঈদের নামাজ কি করা? তাড়াতাড়ি পড়া। কুরবানির ঈদের নামাজের জন্য ঈদগাহে আসার সময় তাকবীরটা জোরে বলা। ঈদুল ফিতরে ছিল আস্তে বলা, আর ঈদুল আজহায় জোরে বলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর জোরে জোরে বলতে বলতে আসা, এবং এক রাস্তা দিয়ে আসা, অন্য রাস্তায় বাড়িতে যাওয়া। তো এ ছিল মোটামুটি কুরবানি সম্পর্কিত কিছু মাসালা। ইনশাল্লাহ বাকি যে মাসালাগুলি আছে, এখন সময় বেশি হয়ে গেছে, আগামীকাল ঈদের দিনও কিছু মাসালা ইনশাল্লাহ বলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক